কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বানায় দেওয়া হয় একদম বার্ধক্য, মানে বুড়িটা হয়ে গেছে আমাদের একটা গালি। তেলাপোকাও একটা প্রাণী, সেও একটা নায়িকা বা নায়ক। যারা কিনা কমেন্টস করে যে একে নায়িকা বানালো কোন ডিরেক্টর। তো এই মানুষগুলো আমরা কিন্তু বেকার হয়ে আছি ছবির জন্য। আমিও কিন্তু এখন বলতে গেলে বেকার। সেকেন্ড হলে আমি মনে হয় সে রাতে আসতাম না, যদিও দায়িত্ব থাকতো, পাশ করে গেলেই একটা দায়িত্ব, সেই দায়িত্ব থেকে পিছপা হতাম না, কিছুটা কষ্ট পেতাম। আমরা ইলেকশনের দিন দেখেছি আমাদের শ্রদ্ধেয় আমিন খান সাহেব বলেছে যে এই সমিতি থেকে এমন কিছু আশা করা উচিত না যেটা আমাদের পক্ষে সম্ভব না। এখন যারা শিল্পীদ্বয় ভোটার তারা যদি আশা করে যে আমার বাড়িতে একটা একতলা বিল্ডিং আছে, এটাকে শিল্পী সমিতি 6 তলা করে দিবে, এটা তো পসিবল না। বা যদি কেউ মনে করেন এডিসি থেকে তার বাসা পর্যন্ত একটা ফ্লাইওভার হবে, এগুলো পসিবল না। যেগুলো পসিবল সেগুলো আমরা ট্রাই করব। বিশেষ করে এটা ছবির জায়গা। আমাদের মনোয়ার হোসেন ডিপজল সাহেব কিন্তু একটু আগেও ঘোষণা দিলেন যে প্রতিটি ডিস্ট্রিক্টে তিনি টুইন হল করবেন। তো আমার মনে হয় হল যখন হবে আমাদের কাজ কিন্তু ছবির সংখ্যা হবে। তিনি হল করতে পারেন মানে তিনি কিন্তু ছবিও বানাতে পারেন। তো আমি মনে করি যখন আমাদের অনেক ছবি হবে, স্বাভাবিকভাবে আমাদের এই 570 জন শিল্পীর মধ্যে 250 থেকে 300 শিল্পী কিন্তু কাজ প্রত্যাশী। এখনো তারা কাজের জন্য কিন্তু ঘোরাঘুরি করেন প্রচুর পরিমাণে, সেখানে আমিও ইনক্লুডেড। আমিও কিন্তু এখন বলতে গেলে বেকার। এটা আমার নিজের অযোগ্যতার জন্য না, আমি বলবো যে এটা আমাদের ফিল্মের অযোগ্যতার জন্য, যে ছবি হচ্ছে না। আমরা সমস্ত বেকাররা মিলে আবার কাজের মানুষ হব, এইটাই চাই। সবকিছু সুপারভিশনের দরকার আছে। বাইরের দেশের যদি আধিক্য হয়, আমরা নিজের দেশের বেকার মানুষরা কোথায় কাজ করব, সেই কাজের পরিধি দরকার, কোয়ান্টিটি দরকার। বাইরের দেশের যে ব্যাপক পরিমাণে মানে এই যে কাজের যে একটা এই জিনিসটা কমাইতে হবে। আসলে আমি তো ওই যে বললাম যে আমরা ছবির মানুষ, আমরা কিন্তু কাজ চাই। এই ঝর্ণা স্পটে দাঁড়িয়ে আপনাদের ক্যামেরাতে ইন্টারভিউ দিব, এটা কিন্তু আমাদের মুখ্য চিন্তাধারা না, এটা কিন্তু আমাদের চাওয়া না। আমাদের চাওয়া হচ্ছে আমরা শুটিং করব, সেই শুটিং স্পটে আপনারা আসবেন। নির্বাচনের মাঠ থেকে কথা বলতে চাই না, শুটিং এর মাঠ থেকে কথা বলতে চাই। কাজের জন্য মাত্র তো বসলাম 2 দিন হলো, এখনো আমরা কিন্তু বসতে পারিনি। আমরা ঠিক মতন শপথটা নিয়ে যখন বসবো, আমাদের কাজ নিয়ে সর্বপ্রথম পরিকল্পনা যে আমাদের শিল্পীরা কিভাবে বেকার থেকে আমরা আবার নিজেরা কাজে ব্যস্ত থাকবো, আবার কিভাবে দর্শকের জন্য কাজ উপহার দিতে পারবো। আমাদের প্রকৃত দর্শকরা কিন্তু আমাদেরকে চায়। যতই আপনারা ইন্টারভিউ নেন, আমি দেখেছি যে খুব জনপ্রিয় নায়িকা বা চিনানা সম্পূর্ণ সবার নিচে 10-15 জনের একটা গ্রুপ হয়েছে যারা কিনা কমেন্টস করে যে একে নায়িকা বানালো কোন ডিরেক্টর, একে নায়িকা বানালো কোন পরিচালক। তেলাপোকাও একটা নায়ক, সেও একটা নায়ক। তেলাপোকাও একটা প্রাণী, সেও একটা নায়িকা বা নায়ক। এই ধরনের 10-15 জন কমেন্টস করে। এটা আপনি বলবেন যে অপু বিশ্বাস বলেন, আমি বলেন, পূর্ণিমা আপু বলেন, এনিবডি এলস, যে কারো নিচে এই ধরনের 10-15 জনের কমেন্ট। একটা নায়িকা রত্না, একটা মানে যে কোনো একটা নায়িকাকে নিয়ে কিন্তু আমাদের মতো যারা আছেন 2-3 কোটি টাকা ইনভেস্ট করে প্রডিউসাররা, ডিরেক্টররা ছবি বানাতেন। কাজী হায়াতের মতন একটা মানুষের চুজিং কিন্তু ভুল হতে পারে না। তো এই মানুষগুলো আমরা কিন্তু বেকার হয়ে আছি ছবির জন্য। আমাদের কিন্তু বলতে গেলে এখন যে কোনো নায়িকাকে বিগতকালের নায়িকাকে শুরু করে আজকের নায়িকাদের নিচে পর্যন্ত লেখা হয় মানে আজে বাজে। আমি বললাম যে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বানায় দেওয়া হয় একদম বার্ধক্য, মানে বুড়িটা হয়ে গেছে আমাদের একটা গালি, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। অ্যাকচুয়াল কি তাই? ক্লাস 7-এ থাকতে আমি এখানে কাজ করতেছি। এখন আমি মনে করি যে যেই কাজটা আমি দিতে পারবো, হয়তো আগে টিনেজের কাজ করতাম, এখন টিনেজ না, আমার এইজ অনুযায়ী আমাকে কাজে নিবে, কাজে ডাকবে, সেই জিনিসগুলো কিন্তু পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে আমাদের ছবি হোক, আমরা সবাই মিলে কাজে মানে মেতে থাকি।